গল্প কথা নিয়ে হাজির আমি মৌসুমী। আজ আপনাদের শোনাবো স্কন্ধকাটা। আজ শুনবেন স্কন্ধকাটার প্রথম পর্ব। প্রতি বুধবার রাত 9টা বাজলেই ধলপুকুর ও তার আশপাশের 7-8টা গ্রামের পথঘাট জনশূন্য হয়ে যেত। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়তো সকলে। মানুষজন, এমনকি কুকুর বিড়ালও পথে বেরোতো না। বাচ্চা কাঁদলে মুখ চেপে ধরে কান্না আটকানো হতো। কিন্তু কেন? কারণ কপাল খারাপ হলে, ওই দিন পথে বের হয়ে তার মুখোমুখি হলে বা তিনি চোখে পড়লেই নাকি মৃত্যু অনিবার্য। অনেকেই নাকি সেইভাবে মারা গিয়েছে। কে বা কে সেই ভয়ঙ্কর, ছোটবেলায় জানার জন্য চেষ্টা করতাম, কিন্তু সকলে এড়িয়ে যেত, বলতো চুপ চুপ, তার কানে গেলে এই গ্রামে চলে আসবে। অবশ্য দিদিমা একদিন ফিসফিস করে বলেছিল, প্রতি বুধবারের নাকি রাত্রিবেলাতে কে একজন হ্যারিকেন হাতে ঝুলিয়ে মাঠের ভিতর দিয়ে হেঁটে যায়। তার শরীরটা একদম আস্ত, কিন্তু ধরের উপর মুন্ডুটা নেই। সেই স্কন্ধকাটার ভয়েই সকলে একটা রাত সিটিয়ে থাকে। আমার মামা বাড়ি ওই ধলপুকুরের পাশের গ্রাম হিজলপুরে। লোকের মুখে মুখে শুধুই হিজল। দুটি গ্রাম মুখোমুখি, মাঝখানে একটি বিশাল ফসলের মাঠ। তার মাঝখান দিয়ে একটি খাল বয়ে গিয়েছে। খালের দুপারে সামান্য উঁচু মাটির বাঁধ, সেখানে ছোট বড় গাছপালা ঝোপঝাড়। হিজল থেকে তাই ধলপুকুর স্পষ্ট দেখা যায় না। বর্ষার সময় মাঠ জলে ডুবে গেলে খাল বা বাঁধের চিহ্ন থাকে না। খুব দুর্গম জায়গা। 2 ঘন্টা ট্রেনে চেপে, বাসে আরো 1 ঘন্টা, তারপরে ভ্যান রিক্সায় 4 কিলোমিটার গেলে মামাদের গ্রাম। অনেকটা জমির উপর বাড়ি, পুকুর, খামার, বাগান। 3 মামা মামি, দাদা ভাই বোন গেলে খুব আনন্দ হতো। কিন্তু ওই বুধবারের ব্যাপারটা একটুও ভালো লাগতো না। খুব আতঙ্ক হতো। দিনের বেলায় বনবাদারে ঝোপঝাড়ের পাশে বাঁশবাগানে খেলা করতে গা ছমছম করত। খালটি অনেক দূরে অন্য একটি নদীর সঙ্গে মিলেছে। তার তীরে সপ্তাহে 2 দিন বুধ ও শনিবারের হাট বসতো। খুব বড় হাট। 10 গ্রামের মানুষজন, ব্যাপারীরা সংসারের ব্যবসার সব জিনিস ওখান থেকেই কেনাকাটা করত। তখন পাড়ায় পাড়ায় এত দোকানপাট হয়নি। সন্ধ্যের পরে বেচা কেনা সেরে খালের পাশের রাস্তা ধরে কিংবা নৌকোয় করে হাঁটুরের দল বিভিন্ন গ্রামে ফিরে যেত। তাদের কাছে থাকতো হ্যারিকেন বা লম্ফ। বর্ষাকাল বাদ দিলে এটাই ছিল বছরের 8 মাসের চেনা ছবি। ছোটবেলা থেকেই মায়ের মুখে বুধবারের ওই নিয়মটা শুনে খুব অবাক হতাম। কোনো বুধবারে মামা বাড়িতে থাকলে আমাকেও নিয়ম মানতে হতো। কি খারাপ যে লাগতো। আমাদের বাড়ি একটা ছোট শহরে। সেখানে অনেক রাত পর্যন্ত লোকজন চলাফেরা করে। দোকানপাট খোলা থাকে। অত তাড়াতাড়ি শুলে ঘুম আসতে চায় না। এলেও ঘুম যখন ভাঙে তখন সকাল হতে ঢের দেরি। এইভাবেই বড় হলাম। নানা পালা পার্বণে মামাবাড়ি যাওয়া হতো। দেখতাম নিয়মটা তখনও বহাল। ততদিনে ভূত বা অশরীরী অস্তিত্ব সম্পর্কে মনে একটু একটু অবিশ্বাস জন্মাতে শুরু করেছে। আবার ভয়টা পুরোপুরি কাটেওনি। দিনের বেলা কি সুন্দর পরিবেশ, মাঠ, গাছপালা, বন, ঝোপ, বাঁশবন। অথচ বুধবার সন্ধে হলেই গ্রামে গ্রামে এক আতঙ্ক নেমে আসতো। রহস্যটা জানতে হবেই ভেবে একদিন মামা বাড়িতে কাজ করে যে সনাতন, তার শরণাপন্ন হলাম। কিন্তু সে তো কিছুতেই বলতে চায় না। সারাদিনের কাজ শেষে সন্ধে তাকে 2টো গ্রাম পেরিয়ে বাড়ি ফিরতে হয়। ওই আতঙ্কের নাম সে মুখেই আনতে চায় না। শেষে অনেক ঝুলোঝুলির পরে সে বলল, তুমি একদিন আমাদের বাড়ি চলে এসো। আমার বাবার দাদু খুব বড় গুণী, 98 বছর বয়স,
গ্রাম বন্ধন, দেহ বন্ধন সব করতে পারে। বুড়ো দাদু যদি মন্ত্র পড়ে গুন্ডি কেটে দেয় তো চার পাশ দিয়ে পা রাখার সাধ্যি তার নেই, কারোই নেই। ভূত, প্রেত, পিশাচ, দানব কেউ না। তোমার সব ভয় কেটে যাবে। তোমাকে নিয়ে গিয়েছি, সে কথা এ বাড়ির কেউ যদি জানতে পারে তাহলে আমার চাকরি যাবে। কেউ জানতে পারবে না, তোমার ভয় নেই, ওকে আশ্বস্ত করলাম। তখন উচ্চ মাধ্যমিক পাশ করেছি, ভয় ডর একটু একটু করে কমতে শুরু করেছে। নিয়মিত জিমে যাই, গায়ে প্রচুর শক্তি, সবকিছুতে একটা ডোন্ট কেয়ার ভাব। মামা বাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়, মাকে নিয়ে প্রতি বছর যেতেই হয় সেখানে। শরৎকাল এসেছে, এই সময় গ্রামগুলো খুব সুন্দর হয়ে ওঠে, তার টানেই যেতে ভালো লাগে। ছোট মামার ছেলে অনির্বাণও বেশ বড় হয়েছে, এবার ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশ করেছে। দু ভাই আমরা বন্ধুর মতো। ওর বন্ধুদের সঙ্গে মিলে হইচই করে মামা মামি দিদিমার আদরে বেশ কেটে যায় 2-3টে দিন। এবার ঠিক করলাম গ্রামের ওই বুধবারের আতঙ্কের রহস্যভেদ করেই ছাড়বো, সে যত ভয়ঙ্করই হোক না কেন। বহু বছর ধরে কয়েকটা গ্রামের লোক কেন এত ভয়ে আছে তাও একটা বিশেষ দিনে অন্ধবিশ্বাস না কুসংস্কার এর শেষ দেখে ছাড়বো। অবাক কাণ্ড, মাও বিশ্বাস করে ওই কথা। ছোটবেলায় যে কতবার ওই ভয়ঙ্করের কথা শুনে ভয়ে সিটিয়ে থেকেছি। কদিন আগে জগদ্ধাত্রী পুজোয় মামা বাড়ি যাওয়ার মুখে অবশেষে মা সেই ভয়ের কারণটা বলল। এখন বেশ বড় হয়েছি, ঘটনাটা জানলেও আর ভয় পাবো না ভেবেই হয়তো বলেছিল। মাও ছোটবেলা থেকে যা শুনে এসেছে তা মুদ্রা কথায় এরকম। অনেক দিন আগের কথা, সেদিন ছিল বুধবারের হাট, বৈশাখ মাস। মাঠের ভিতর দিয়ে যে খালটি অনেকটা দূরের হাটের গায়ে বড় নদীতে মিশেছে তার দুপার দিয়ে লোক চলাচলের হাটে যাওয়ার কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে বহু গ্রামের মানুষ হাটে যায়। যাদের কাছে বিক্রির জিনিসপত্র বেশি থাকে তারা খাল বেয়ে নৌকো করেও যায়। উজানেও খালটা এঁকে বেঁকে অনেক দূরে গিয়েছে, তার তীরভূমির মানুষজনও হাটের উপরই নির্ভরশীল। মোট কথা, হাট বারে কাতারে কাতারে লোক হাটমুখো হয়, আবার রাতে বেচা কেনা সেরে সেই পথেই বাড়ি ফিরে যায়। সেদিন দুপুর থেকেই উত্তর পশ্চিম বায়ুকোণে কালো মেঘ জমছিল, তবে জমাট কালো মেঘ নয়, ঘোলাটে কালচে মেঘ। বৈশাখ মাসে অমন হয়, গ্রামের লোক ওসব পরোয়া করে না। খুব গুমোট গরমও ছিল, বাতাস বইছিল না, গাছপালা ডালপাতা সব স্থির। বিকেল হতেই হাট জমে উঠল, মানুষের কলরব আধ মাইল আগে থেকেই কানে আসছিল বরাবরের মতো। আকাশের কোণায় সেই কালচে মেঘটুকু তখন একটু একটু করে জমাট বাঁধছে, সারা আকাশে ছড়িয়ে পড়ে একটা লম্বা চওড়া রেখার মতো চেহারা নিয়েছে। কেউ তা গ্রাহ্য করেনি। ক্রমে সন্ধ্যের মুখে সেটার একটা দিক শুরু হয়ে যেন নিচের দিকে নেমে এলো, অবিকল একটি হাতির সুর যেন। হাওয়া উঠল, মিনিট দুয়েকের ভেতর সেই প্রবল হাওয়া ঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়ল হাটের উপরে। ওরকম প্রচণ্ড বেগ কালবৈশাখীর ঝড়েও থাকে না। একটি বিশাল হাতি যেন সুর দিয়ে মাটির উপর থেকে সমস্ত কিছু শুষে আকাশে তুলে ফেলছে। গাছপালা, ঘরবাড়ি সমস্ত কিছু সুর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। হাটের ভিতর বেশিরভাগ দোকান টিনের খড়ের ছাউনি। ঘূর্ণি বাতাসের টানে সেই টিন উঠতে লাগলো ঘুড়ির মতো, যেখানে সেখানে আঘাত হানতে লাগলো সেগুলো। হাটের মাঝখানে একটা বট গাছ ছিল, সেটা উপরে 20 হাত দূরে চলে গেল। কয়েকটি পাকা দোকান ছিল, লোকজন মাথা বাঁচাতে সেদিকেই ছুটতে লাগলো।
ছোট ছোট দোকানে অত লোকের জায়গা হয়নি। কয়েকজন অন্য নিরাপদ জায়গায় যাবে বলে মাথা নিচু করে দৌড় দিতেই একটা উড়ন্ত টিনের কানা এসে সজোরে একজনের গলার পিছনে লাগতেই মাথাটা বুকের উপর ঝুলে পড়ল। তার হাতে তখনও বাজারের থলে। বিস্ফারিত দু চোখে মৃত্যু ভয়। মাত্র 2-3 মিনিট এভাবে চলার পরে একটা চওড়া রেখার মতো পথ তৈরি করে সব কিছু নিশ্চিহ্ন করে ঝড়টা শান্ত হয়ে গেল। বাজারটা তখন এক ধ্বংসস্তূপের মতো। হাহাকারে ভরে উঠল চারদিক। দলে দলে লোক আসতে লাগলো সেই ধ্বংসলীলা দেখতে। সেই থেকে প্রতি বুধবার রাতে একটি স্কন্ধকাটা মানুষ হ্যারিকেন হাতে নিয়ে খালের পাড় দিয়ে নিজের গ্রামের দিকে হেঁটে যায়। তার সারা শরীর অক্ষত, কিন্তু ঘাড়ের ওপর মাথাটি নেই। যে তার সামনে পড়ে বা দেখা পায় সেই ভয়ে কিংবা তার আক্রোশে প্রাণ হারায়। এই হলো সেই আতঙ্কের ইতিহাস। শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল। মা সেটা লক্ষ্য করে বলল, তোর কোনো ভয় নেই, ও বাঁধের পথ ছেড়ে বাইরে যায় না, তবে বর্ষাকালে গ্রামের পথে আসে বলে শুনেছি। বন্ধুরা, কেমন লাগলো স্কন্ধকাটার এই প্রথম পর্ব অবশ্যই জানাবেন। আমি কিন্তু আগ্রহ নিয়ে থাকবো আপনারা কেমন লাগলো সেটা নিয়ে কি বলছেন, কি ভুল কি ভালো সবটাই যা আপনাদের মনে আসছে আপনারা সেটা অবশ্যই জানাবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলবো আমাকে সাহায্য করার জন্য আমার সঙ্গে থেকে। আর আরও একটি কথা, যে আপনাদের কাছেও যদি ভালো কোনো গল্প থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো লাগলে সেটা কিন্তু আপনার নাম সমেত আমরা পাঠ করে শোনাবো। নমস্কার।